সম্মানিত দর্শক, চ্যানেল এস ডিজিটালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তাইজিদ হায়দার সাজিদ। আমি বর্তমানে উপস্থিত আছি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়। আপনারা হয়তো অবগত আছেন যে দেশের বেসরকারি যে মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে, তারা আজকে অর্ধ কর্মদিবস এবং আগামী দিন পূর্ণ কর্মদিবস বিরতির যে ডাক দিয়েছে। এ সম্পর্কে তাদের কাছে জানতে চাইলে তারা আমাকে যেটি বলেছে যে তাদের আগামী আগামী দিনে তাদের যে উৎসব ভাতা ছিল সেটি 50% ছিল, সেটি বৃদ্ধির জন্য সরকারের কাছে তারা আবেদন করেছে। আবেদনের প্রেক্ষিতে সরকার শুধু শিক্ষকদের ভাতাই বাড়িয়েছে, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর যারা কর্মচারী আছে তাদের ভাতা বাড়ায়নি। এর প্রেক্ষিতেই তারা আজ অর্ধ দিবস কর্মসূচি এবং আগামী দিন পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছে। এ সম্পর্কে আমরা রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের যে অফিস সহকারী মোহাম্মদ মিরাজ ফকির তার সাথে কথা বলবো, জানতে চাবো যে তারা কোন কারণে এই কর্মসূচি ডাক দিয়েছে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে এই এসএটিভির যে আমাদের এখানের স্থানীয় প্রতিনিধি আছে সাজিদ, আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো সেই সাথে 2004 সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি শিক্ষক কর্মচারীদের দুঃখ বিবেচনা করে উৎসব ভাতার ব্যাপারে তিনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, যেটি হলো যে কর্মচারীদের জন্য 50% এবং শিক্ষকদের জন্য 25% উৎসব ভাতা কার্যকর করেন। কিন্তু এই 21 বছর পরেও শিক্ষকদের বিভিন্ন দাবির মাধ্যমে, কর্মসূচির দাবির মাধ্যমে ভাতা পরিবর্তনের জন্য করা হয়। কিন্তু সম্প্রতি একটি প্রজ্ঞাপন হয়েছে, যে প্রজ্ঞাপনে আমাদের দাবি ছিল যে কর্মচারীদের 100% দিবে এবং শিক্ষকদের 50% দিবে। কিন্তু দেখা গেছে যে সরকার একটি সিদ্ধান্ত নিয়েছিল যে শিক্ষকদের 25% বাড়বে, কর্মচারীদেরও 25% বাড়বে। তার এই ধারাবাহিকতায় আমাদের 75% হওয়ার কথা ছিল, আর শিক্ষকদের 50% হওয়ার কথা ছিল। কিন্তু গত সপ্তাহে একটি প্রজ্ঞাপন আমরা অর্থ মন্ত্রণালয়ে দেখতে পেলাম যে সেখানে শুধু শিক্ষক শব্দটি লেখা আছে, কর্মচারী শব্দটি নেই, যে কারণে শিক্ষকদের 50% উৎসব ভাতা পাশ হয়েছে, আমাদেরটা এখনই পাশ হয়নি। আমাদের দেওয়া হয়েছে সেখানে 28/5/2025 তারিখে আজকে আমাদের অর্ধ কর্মদিবস, মানে 10টা থেকে আমাদের 12টা পর্যন্ত আমাদের কর্মবিরতি ছিল এবং আগামী দিনকে আমরা পূর্ণ কর্মদিবস